তো এর আগে একটা টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এরিতে কয়টা ভ্যালু আছে, অর্থাৎ একটা এরির মধ্যে একটা ইন্ডেক্স এরির মধ্যে কতটা এলিমেন্ট আছে, এগুলো আপনি কিভাবে কাউন্ট ফাংশনের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করবেন, অর্থাৎ সংখ্যাটা আপনি নিয়ে আসবেন। ওকে, তো আজকে আমরা দেখব একটা বিশেষ ফাংশনের মাধ্যমে একটা ইন্ডেক্স এর মধ্যে কতগুলো ভ্যালু আছে, সবগুলো ভ্যালু সে কাউন্ট করবে। অর্থাৎ আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি, যেমন ধরুন এই যে আমাদের আগে যে আচ্ছা আমরা এটা রিমুভ করে দিচ্ছি। আমাদের আগে যে এরিয়াটা তৈরি করা ছিল, হ্যাঁ, এই যে নেমের মধ্যে আকবর দিলাম, সাপোজ আমি মামুনকে কপি করলাম। ওকে, মামুনকে কপি করলাম, এখানে আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, এরকম দিলাম। ওকে, মামুনকে কপি করলাম, তারপর দেখা গেল যে আমি দেলোয়ারকে কপি করলাম এখানে। ওকে, দিলাম, দেলোয়ারকে কপি করলাম, অর্থাৎ অনেকগুলো ভ্যালু আমি দিয়ে নিলাম। তারপর সাপোজ আমি 29কে আমি কপি করলাম এখানে, 29কে অনেকগুলো করলাম। তারপরে এই যে 30 আছে, আমি 30কে অনেকগুলো করলাম, এরকম করে দিলাম। তারপরে 28 আছে, হ্যাঁ, আমি 28কেও কপি করে নিলাম এখানে। অর্থাৎ এখন আমরা ইন্ডেক্স ফাংশন এর নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো 28 কপি করলাম, এখানে দিলাম। তো অবশ্যই খেয়াল রাখবেন শেষে যাতে আবার কমা না পড়ে যায়। তো এখন আমরা চাচ্ছি যে এই যে কোন ভ্যালুটা কতবার আছে, হ্যাঁ, একটা এর মধ্যে আমরা সেটা দেখবো। যেমন এখানে আমরা কি করেছি, নেমের মধ্যে অনেকগুলো ভ্যালু এরেতে করে আমরা কি রেখেছি এখানে, তাই না? তো এখন আমরা চাচ্ছি যে নেমের মধ্যে যতগুলো ভ্যালু আমরা রেখেছি, হ্যাঁ, কোন ভ্যালুটা কতবার আছে এটা আমরা কিভাবে বুঝবো। তো এটা বোঝার জন্য আপনি যে ফাংশনটা ব্যবহার করবেন সেটা হলো এরে কাউন্ট ভ্যালুস। হ্যাঁ, এরে আন্ডারস্কোর কাউন্ট ভ্যালুস, এই ফাংশনটা আপনি ব্যবহার করবেন। কিছুই না, জাস্ট এই ফাংশনটা লিখে আপনি যে ভেরিয়েবলের মধ্যে এরে গুলো রেখেছেন, ভ্যালু এর, তো ওই ভেরিয়েবলটা আপনি জাস্ট এখানে ধরিয়ে দিবেন। তো এখন আমি এটাকে ধরিয়ে দিলাম, তাই না? তো এখন আমি এটাকে প্রিন্ট করে আমি আপনাকে দেখবো। তো আমি এখন প্রিন্ট করে আমি দেখবো যে কোন ভ্যালুটা কতবার আছে। তো তার জন্য আমি প্রিন্টার করবো, এর আকারে প্রিন্ট করবো, প্রিন্টার আমি দিলাম এটা। ওকে, তো সেভ দিলাম। খেয়াল করে দেখুন যে আমি এই যে নেম ভেরিয়েবলের মধ্যে আমি একটা এরে নিলাম, তো এর মধ্যে অনেকগুলো ভ্যালু দিলাম। তো দেখা গেল যে ডুপ্লিকেট ভ্যালু দিলাম, মানে অনেকগুলো ভ্যালু আছে, এক নামেরই অনেকগুলো ভ্যালু আছে, অর্থাৎ একটা ভ্যালু রিপিট হয়েছে, কোনোটা ভ্যালু রিপিট হয়েছে। ঠিক তেমনইভাবে আমরা চাচ্ছি যে কোন ভ্যালুটা কতবার আছে এটা আমরা দেখবো। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর যখন আমরা এটাকে রিলোড করব, তো আমরা দেখবো যে আকবর আছে একবার, মামুন আছে 4বার, দেলোয়ার আছে 3বার। আমরা একটু দেখি, যেমন আকবর একবার আছে, মামুন 1 2 3 4বার আছে, দেলোয়ার 1 2 3বার আছে, তাই না? তো এখন চাচ্ছি যে আমি এইজটা দেখতে চাচ্ছি এখানে। হ্যাঁ, তো সাপোজ আমি এইজটা কপি করলাম, কপি করে আমি এখানে এইজটা দিলাম। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যখন এটাকে রিলোড করব, আমি দেখবো যে এই যে 28 আছে আপনার 3বার, 29 আছে 5বার, তারপর 30 আছে 4বার। আমরা একটু দেখি, 28 আছে কত, 3বার। এই যে যেমন 21, তারপরে 2 3 3বার আছে, তাই না? তো তারপরে আপনার 29 আছে 5বার, এই যে 29 1 2 3 4 4, তারপর এই যে 5বার, 1 2 3 4 5বার আছে। তারপরে আবার কি 30 আছে 4বার। এই যে 1 2 3 4। তো আমরা দেখলাম যে কিভাবে এর মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু থাকলে সেই ভ্যালুগুলোকে কাউন্ট করতে পারি, অর্থাৎ কোন ভ্যালুটা কতবার আছে আমরা এইভাবে কাউন্ট করতে পারছি। তো ইউজার থেকে ইনপুট নিয়ে আপনি অবশ্যই দেখা গেল যে এরকম আপনার করা লাগতে পারে যে এর থেকে আপনি ভ্যালুগুলো নিচ্ছেন, তো অনেকগুলো ভ্যালু আপনি নিচ্ছেন, তো কোন ভ্যালুটা কতবার দিয়েছে সেটা আপনার কাউন্ট করার দরকার হতে পারে। তো তখন আপনি যে ফাংশনটা ইউজ করবেন সেটা হলো এর কাউন্ট ভ্যালুস। তো এর কাউন্ট ভ্যালুসের মধ্যে ওই যে এটার মধ্যে আপনি ভ্যালুগুলো রাখছেন, তো জাস্ট ওই এরেটা আপনি ধরিয়ে দিবেন, ভেরিয়েবলটা ধরিয়ে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। ওকে, ফাইন।